ছেলেরা এর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছে, গরু ছাগল করে দুনিয়ায় পাঠায় না। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের করে বুঝতে হবে প্রতিটা জিনিসকে আল্লাহ পাক দুরকম ভাবে আমাদের সামনে ব্যক্ত করেছে। জাহান্নাম জান্নাত, ভালো রাস্তা খারাপ রাস্তা, ভালো কাজ খারাপ কাজ, জাহান্নামের কাজ জান্নাতের কাজ, মাইকটা ভালো মাইকটা খারাপ, টুপিটা ভালো টুপিটা খারাপ, জামা ভালো জামা খারাপ, পড়াটা ভালো পড়া খারাপ, স্কুল ভালো স্কুল খারাপ। এখানে প্রতিটা জায়গায় দুটো আছে, প্রতিটা জায়গায় দুটো আছে। ভালো দেখতে পাই খারাপ দেখতে পাই, মেয়েটা ভালো মেয়েটা খারাপ, ছেলেটা ভালো ছেলেটা খারাপ, স্বামীটা ভালো স্বামীটা খারাপ, স্ত্রীটা ভালো স্ত্রী খারাপ। সব জায়গায় দুটো 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 দুটো। এর উম্মতিরা যখনই পীরের পালা চলে আসে তখনই সবাই কি বলে? পীর খারাপ পীর খারাপ পীর খারাপ পীর খারাপ পীর খারাপ পীর খারাপ। সব জায়গায় দুটো আছে, নামাজি ভালো নামাজি খারাপ, মৌলানা ভালো মৌলানা খারাপ, হাফেজ সাহেব ভালো হাফেজ সাহেব খারাপ, ইমাম ভালো ইমাম খারাপ। সব জায়গায় যে দুটো থাকে, পীরের বেলায় শুধু কেন খারাপ হবে? পীর ভালো আছে পীর খারাপ আছে, অলি ভালো আছে অলি খারাপ আছে, দরবেশ ভালো আছে দরবেশ খারাপ আছে। দরবেশ খারাপ এ হচ্ছে মুনাফিক, পীর খারাপ ভণ্ড পীর এ হচ্ছে মুনাফিক, ইসলামের ক্ষতি করে। উল্টো দিকে যারা হাক্কানি পীর আছে, আল্লাহর ওলিরা আছে, হাক্কানি দরবেশ যারা আছে, আমার আল্লাহ এনাদের দরজা বুলন্দ করে কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আমার আল্লাহ পাক কুরআনে আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন হাক্কানি পীরেরা রাস্তা দেখায়। আল্লাহ রাহবার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের করে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, বিবেক বিবেচনা করে দেখতে হবে যে পীর মানে খারাপ নয়, পীর ভালো আছে পীর খারাপও আছে, ওলি ভালো আছে ওলি খারাপও আছে। মাথায় ঢুকছে? ভণ্ড পীর এরা হচ্ছে মুনাফিক। ইহুদি নাসারা তৈরি করেছে হাক্কানি পীর থেকে সরাবার জন্য, হাক্কানি ওলিয়া উলিয়াদের থেকে সরাবার জন্য। কে তৈরি করলো? ইহুদি আর নাসারা। যখনই বাজে পীরের পাল্লায় পড়ে যাবেন, আপনার দিল থেকে আল্লাহ বেরিয়ে যাবে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যাবেন। এই বাজে পীরেরা কি বলে? বলে আমরা দিলে দিলে নামাজ পড়ি, আমরা দিলে দিলে নামাজ পড়ি, আমরা শরিয়াত মানি না, আমরা তরিকাত মানি। যারা শরিয়াত মানে না তরিকাত মানে তারা কাফের। কথা ঠিক না বেঠিক বলেন? যারা শরিয়াত মানে না তরিকাত মানে তারা কি? কাফের। মানুষের দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিচ্ছে। মুসলমান ছেলেরা এর উম্মতিরা দ্বিতীয় নম্বর মুনাফিক, যারা দায়িত্ব নিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ বের করার জন্য। দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে এরা, যারা দায়িত্ব নিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ বের করার জন্য। এরা কিভাবে বের করে? এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়। আমাদের থেকে বড় বড় দাঁড়িয়ে আছে, আমাদের থেকে বেশি বেশি নামাজ পড়ে, আমাদের থেকে বেশি বেশি রোজা রাখে, আমাদের থেকে ভালো কিতাব পড়ে, আমাদের থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সবেতে তারা ফার্স্ট হয়ে আছে। কিন্তু যখনই রাসূলুল্লাহর পালা চলে আসে, তারা বর্ণনা করতে আরম্ভ করে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ হচ্ছে মাটির একটা টুকরা, রাসূলুল্লাহকে নূর বলা শিরক, রাসূলুল্লাহ হায়াতুন নবী বলা শিরক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী বলে একজন মালুন বুঝে গেছে। এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে, তার বইয়ের মধ্যে লিখেছে, রাসূলুল্লাহর মাজারের ভিতর থেকে যদি কবর থেকে খুঁড়ে যা দুটো হাড়গোড় বেরোয় তুলে যদি ফেলে দিয়া যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। হুজুর পাকের গুম্বাদে খাজরার দিকে যে আমরা ছেয়ে বসে থাকি, তারা বলে এই গম্বুজটাকে ভেঙে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। হুজুরকে মরা বলে, হুজুরের মাজার জিয়ারত করা হারাম বলে। রাসূলুল্লাহর মাজারে যদি কেউ জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যায়, সে মুশরিক হয়ে যাবে, সে শিরক করে বলে। এই রকম ভাবে সবে ঠিক আছে, নবী পাকের বিরোধিতা করে, নবী পাকের বিরোধিতা করে। এর উম্মতিরা তাহলে একটা মুনাফিক ভণ্ড পীর সেজে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায়, আর একটা মুনাফিক ভণ্ড ও ভণ্ড আলেম সেজে, ভণ্ড মুমিন সেজে রাসূলুল্লাহ দিল থেকে বের করতে চায়, রাসূলুল্লাহ দিল থেকে বের করতে চায়। জেনে রেখে দেবেন, আমরা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো একত্রিত যারা দিলের মধ্যে রাখতে পারবে, আল্লাহ আল্লাহ রাসূল যারা দিলের মধ্যে রাখতে পারবে, একসাথে আমার আল্লাহ পাক কিয়ামতে জাহান্নাম থেকে তুলে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মিরাজের রাতে আল্লাহ নিজে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবো। এই বুঝছেন আপনারা? তাহলে মুনাফিক, ভণ্ড পীর, মুনাফিক, ভণ্ড মুসলমান, ভণ্ড মুমিন, নবীর দুশমন, গুস্তাখে রাসূল। বুঝতে পারছেন আপনারা? দুদলই গুমরাহ, এই দুদলই হচ্ছে মুনাফিক। এই দুদলই কি? মুনাফিক। এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা বড় বড় টুপি পরে, এরা বড় বড় পাগড়ি লাগায়, বড় বড় সব রুমাল লেকে ঘোরে, বড় বড় জুব্বা পরে, হ্যাঁ, কথায় কথায় তসবিহ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সব ঠিক আছে। আর যখনই নবী পাকের পালা এসে গেল, সঙ্গে সঙ্গে বলে, হুজুর অত নবী নবী কেন করো? নবী এসেছে চলে গেছে, আর কি আছে? এরা হচ্ছে বিয়াদব। এরা কি? বিয়াদব। খুব খেয়াল করে শুনে রেখে দেন, এরা কি করেছে? এরা আমার রাসূলুল্লাহকে জানের ক্ষতি করতে চেয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা এরা রাসূলুল্লাহর সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকার 1 মাস বিছানা আলাদা করিয়ে দিয়েছে। আমি আপনাদের করে একটু একটু করে মুনাফিকদের কর্মকাণ্ড বলতে চাই, তারা ইসলামের কি কি ক্ষতি করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইসলামের কত ক্ষতি করেছে। হিন্দু ক্ষতি করে নাই, ডাইরেক্ট ইহুদি নাসারা ক্ষতি করে নাই, ডাইরেক্ট ইহুদি নাসারা ক্ষতি করে নাই, সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুমিন মুসলমান নামে ভণ্ড যারা ঘুরে ঘুরে বেড়ায়, মুনাফিক মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক। কারণ আমার আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, কোন কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। কোন কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। ক্ষতি করবে কে? মুমিন মুসলমান মুসলমানের ক্ষতি করবে। হ্যাঁ, কি করেছে এরা? আমার আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলুল্লাহর বিছানা আলাদা করিয়ে দিল। বানু মুস্তালিকার যুদ্ধ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু মুস্তালিকা, বানু মুস্তালিকার যুদ্ধ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আসছেন, এক জায়গায় খেমা দাঁড়িয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা আছেন, সাথী সঙ্গীরা আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, এখান থেকে চলো আমরা অন্য জায়গায় যাবো। মানে সফর করে করে জায়গা মুনতাকিল করে করে যাচ্ছে। বলে এখান থেকে আমরা অন্য জায়গায় যাবো, শিবিরকে চলো সবাই যাবো। হুকুম দিয়ে দিলে সবাই আস্তে আস্তে সফর শুরু করছে। এমন তো অবস্থা আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের টয়লেটের হাজতের প্রয়োজন হয়েছে। আম্মাজান দূরে চলে গেছেন, এসে দেখে যে আম্মাজান যে পালকি ছিল, সাহাবারাও জানে না, আম্মাজান খুব রোগা ছিলেন, সাহাবার মনে করেছে আম্মাজান পালকির ভিতরে আছে। পালকিটা তুলে উটের পিঠে বেঁধে দিয়েছেন, মনে করছে পালকির ভিতরে আছে বলে সবাই সফর করে ওই জায়গা থেকে সব মুনতাকিল পালিয়ে গেছে, চলে গেছে। ওখান থেকে যখন চলে গেছে, আম্মাজান পরে এসে দেখে সবাই ফাঁকা, কেউ নেই। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাফওয়ান ইবনে মুআত্তালকে, যে সাফওয়ান ইবনে মুআত্তাল, তুমি যাও, যে দেখো তো কেউ আসে নাকি, কিছু ফেলে রেখে দিয়েছি নাকি আমরা, দেখো তো। এটাও তো হুজুর পাকের হিকমত, কথা ঠিক লাগে, ঠিক বলে পাঠিয়ে দিলেন। এসে দেখে যে সব ঠিক আছে, একজন মহিলা বসে আছে। সাফওয়ান ইবনে মুআত্তাল, কে মেয়ে তুমি কে? হুজুর বললেন, আমাকে চিনতে পারছেন? আম্মাজান বলে, সাফওয়ান, আমি তোমাদের আম্মা আয়েশা। একবার জোরে বলে যখনই বললেন আয়েশা, হুজুর সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দিয়েছিল, আম্মাজান আপনি? কাফেলা তো চলে গেছে, আপনি একা বসে আছেন? বলে এই ব্যাপার বাবা, এই ব্যাপার। বলা শুনে শুনে, আম্মাজান আপনি চিন্তা করবেন না, আমি অতক্ষণ পর্যন্ত লাগাম ছাড়বো না যতক্ষণ না রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছি। আপনি উটের উপরে ওঠেন, আমি লাগাম ধরে ধরে আপনাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেবো। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। আলী হুজুরকে বললেন, আলী আয়েশা পালকিটাকে আমার খেমার মধ্যে ঢুকিয়ে দাও। আম্মা আয়েশা হুজুরের পালকিকে ঢুকিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা হুজুরের পালকিকে যখনই ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে যখনই পালকির পর্দা চলে, আম্মাজান আয়েশা সিদ্দিকা নেই। কোথায় গেল আয়েশা? আলী আয়েশা কোথায় গেল? বাইরে বেরিয়েছেন, আয়েশা কোথায় গেল, আয়েশা কোথায় গেল, খোঁজ খবর শুরু হয়ে গেছে। ঠিক মুহূর্তে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কি করছে ছেলেটা?
তুমি কি করছো? মোবাইলে কি করছো? ওইদিকে কর না। আস্তে 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 আস্তে। শুনছেন আপনারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা একজনা, পাগড়িওয়ালা একজন এলো, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি কথা শোনাবো, লজ্জাও লাগছে। হুজুর ভাই কি হয়েছে স্পষ্ট বলো। মানে যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, বিয়ের আগে পূর্ব প্রেম ছিল আয়েশা সিদ্দিকার সাথে। নাউজুবিল্লাহ বলো। তার উপর দোষ চাপিয়েছে আম্মা আয়েশা। পুরাতন প্রেম ছিল, ও তো প্রেম করতে করতে আসছে। হুজুর পাক মাথা হ্যাট করলেন, বলো কি, আমার ঘরের মেয়েরা যদি এরকম করে আমি কাকে মুখ দেখাবো? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে গেলেন। আলীকে বলে, আলী, আয়েশা যদি আসে, আয়েশাকে আমার খেমায় ঢুকাবে না, অন্য খেমায় যাবে। আয়েশা হুজুর এলেন, থমথমে পরিবেশ, কিছু আম্মা আয়েশা কিছু জানেন না। কিছুক্ষণ রইলেন, বলে মদিনায় পাঠিয়ে দাও। আম্মা জানতো, মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনা শরীফে হুজুর পাক গেলেন, আম্মা আয়েশা হুজুর সঙ্গে দেখা করেন না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা চিন্তা করেন কি ব্যাপার, আমার হুজুর পাক কেন আমার কাছে আসেন নাই? যে রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি ছোট মানুষ, গোসল করার পরেতে চুল আঁচড়াতে পারি না, সুন্দর করে তেল মাখিয়ে আমার চুলটাকে আঁচড়ে দিয়ে বেগুনি তৈরি করে দেয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট মানুষ, তরকারি কাটতে পারি না বলে আমার তরকারিটাই কেটে দেয়, ছুঁচ হাতে ঢুকে যায় বলে আমার কাপড়টাকে আমার রাসূলুল্লাহ সেলাই করে দেয়। সেই আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে কথা বলে না, আমার সাথে দেখা করে না, বিছানা আলাদা, কি হয়েছে আম্মা জান কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না। এমন অবস্থাতে এক মাস কেটে গেল। হঠাৎ করে একজন মহিলা আম্মা আয়েশা সিদ্দিকার বাড়িতে আসতেন। ওই খাদেমা, ওই মেয়েটা এসে বলে, আমার ছেলের উপর আল্লাহ লানত হয়ে যাক, আমার ছেলের উপর আল্লাহ লানত হোক। বলি শুন, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কি ব্যাপার, তুমি তোমার ছেলের উপরে কেন লানত দিচ্ছ? বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকাকে বলে যে আমার যে ছেলে আছে সে আপনার নামে অপবাদ দিয়েছে। বলে আমার নামে অপবাদ দিয়েছে? কি অপবাদ দিয়েছে? বলে আপনি ওই যে বানু মুস্তালাকার যুদ্ধ থেকে আসছিলেন, সাফওয়ান ইবনে মুআত্তাল আপনাকে নিয়ে আসছিল। আমার ছেলে বলেছে সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে নাকি আপনার পূর্বের আগের প্রেম ভালোবাসা ছিল, তাই একসাথে এসেছেন। বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা সহ্য করতে পারেন না, আম্মা জান কান্না আরম্ভ করলেন, কেঁদে 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 হুজুর আমার সামনে নিলেন, নিয়ে বললেন রাসূলুল্লাহকে আমার কাছে ডাকা হোক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমাকে আমার আব্বার বাড়িতে পাঠিয়ে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনার আব্বা জান আবু বকর সিদ্দিকের বাড়িতে পাঠিয়ে দিলেন। আম্মা আয়েশা আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। হুজুর আমার খাওয়া দাওয়া বন্ধ করেছে, এমনি রোগা মানুষ আমার আম্মা, এমনি রোগা মানুষ, পুরা বিছানার সাথে মিশে গেছে, আর লড়াচড়ার ক্ষমতা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারেন না। তিনি খবর পেয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, আয়েশা, তুমি যদি কিছু না করে থাকো তাহলে বলো, আমি কিছুই করি না, তাহলে আমি তোমাকে নিয়ে আমার বাড়িতে যাব। ওই সময় আম্মা আয়েশা বলেন, হ্যাঁ হুজুর পাক বলেন, আর যদি বলো কিছুই করিনি তাহলে বলো, আর যদি কিছু করে থাকো তাহলে তওবা করো, আমি নিজে আল্লাহর কাছে তওবা করে মাপ চাইবো। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আমি তওবাও করব না, আর আমি এটাও বলবো না যে আমি কিছু করিনি। আমি যদি বলি এটা কিছু করিনি তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে, আর দ্বিতীয় নম্বর যদি তওবা করি তাহলে দোষের দোষী হব। আমি এই জায়গাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে ছিঁড়া কাপড় নিয়েছে, রক্ত মাখা খুন মাখা ছিঁড়া কাপড় নিয়েছে, আব্বাকে দিয়েছিলেন। আব্বা বলেছিলেন, আব্বা জান বলেছিলেন যে আমার বেটারা, এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। অনুরূপ ভাবে আমি ইয়াকুব আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ভরসা রাখি। আমি আপনাকে হ্যাঁ বলবো না, নাও বলবো না। বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা তো জানেন আপনার সঙ্গে আমার বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয় না, আপনার সঙ্গে আমার বিয়ে স্বয়ং আমার আল্লাহ দিয়েছে।
আপনারা তাই এই ব্যাপারে আল্লাহর উপরই ভরসা করি। কার উপর ভরসা করি? আল্লাহ। আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে উঠলো, কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেল, হুজুর আয়েশা পাক, আমার হাবিব আয়েশা পবিত্র, আয়েশা পাক তিনি কি তিনি কোনো দোষের দোষী নয়, মুনাফিক। ওই 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 লোকগুলো হচ্ছে মুনাফিক। এখানে সব 80টা করে চাবুক মারে। কটা করে? 80টা করে চাবুক মারে। আর এদের যে বড়টা আছে 160টা চাবুক মারে। কটা? 160টা চাবুক মারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুকুম হলো, আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে এলেন। ওমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুনাফিক আমাকে একবার দেখিয়ে দেন। আল্লাহ কাদের কথা বললেন, একবার দেখিয়ে দেন। গর্দন কেটে আলাদা। হুজুর বলে, ওমর গর্দনটার হুকুম হয়নি, চাবুক মারার হুকুম হয়েছে। ওমর বলে, তাহলে আমাকেই দেন চাবুক মার। হুজুর বলে, না, তোমাকে চাবুক মারতে মেরে ফেলবে তুমি না, যে চাবুক মারে প্রফেশনাল সেই চাবুক মারবে। চাবুক খেয়ে সবাই মাথা হাত করলো, হুজুরের কাছে ছোট হলো, তওবা করলো, মুমিন মুসলমান হলো। বড়টা মুসলমান হলো। বড়টা বলে, দেখে নেবো, যাকে 160টা চাবুক মারার হুকুম বলেছে কি বললো? দেখে নেবো। কি দেখবে? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ তৈরি করলো। কি তৈরি করলো? 5 মাইল ঘুরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো। উলামা হযরতরা জানেন যে মসজিদের নাম মসজিদে জিরাত। মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে যেখানে ইমাম সাহেব দাঁড়াবে ঠিক ওই নিচটা একটা বড় কুয়া খুললো। ওপরে সুন্দর করে পাচন দিয়ে দিল, পাটি বিছিয়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পাঠালো, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দুজন এলো। মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাফ করেন, আমরা অনেক দূর থেকে আসি তো বারবার আসতে পারি না, আমার ওখানে একটি মসজিদ করেছে, আপনি যদি মসজিদটা উদ্বোধন করে দিতেন খুব ভালো হতো। মসজিদটা উদ্বোধন করে দিলে খুব ভালো হতো। হুজুর পাবে যাবো। আল্লাহ পাক আয়াত নাযিল, হাবিব যাবেন না, আপনার জানের ক্ষতি করতে চেয়েছে, কুয়া খুলে রেখেছে, গোলাম পাঠান মসজিদকে ভেঙে আগুন লাগিয়ে দিতে বলে। মসজিদ ভাঙার হুকুম কে দিল? এই জোরে বলেন। সব মসজিদ কি ভালো না? সব মসজিদে কি নামাজ হবে? সব মসজিদে ঢুকে কি আল্লাহ আল্লাহ করলে হবে? হ্যাঁ, কিছু কিছু মসজিদ পুরাতে হয়। কলকাতায় মসজিদ আছে, যদি দারুল ইসলাম হতো, এই কথাগুলো বলার পরে বলো এক্ষুনি চলো গাড়ি নিয়ে যাবো, ওই মসজিদ ভাঙবো আমরা। কলকাতায় আছে কাদিয়ানির মসজিদ, আছে না নেই? হ্যাঁ, গোলাম মির্জা কাদিয়ানি, ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। ওর উম্মত আছে না নেই? গোলাম মির্জা কাদিয়ানির উম্মত আছে না নেই? এই আমাদের এখানে আছে না? হ্যাঁ, এখানেও আছে। হ্যাঁ, এখানে মসজিদ আছে, কাদিয়ানিদের মসজিদ আছে। দেখে আল্লাহ বলাচ্ছে, গোলাম মির্জা কাদিয়ানিকে যে কাফের বলবে না, সেও কাফের। কাদিয়ানি মসজিদ আমি বাংলাদেশ থেকে আসছি, ইমিগ্রেশন অফিসে ধরেছ, ইমিগ্রেশন অফিসে স্টাম্প মারবে, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কাদিয়ানি সম্বন্ধে কি আকিদা কি, এমন জায়গায় প্রশ্ন করছে, বুঝতে পেরেছেন? ওখানটা একটা ভয় থাকবে না? থাকবে না। আল্লাহ পাকের পরীক্ষা হলো আমার ওপর। আমি অনেকবার বলেছি কথাটা, যখনই বলেছে কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি সম্বন্ধে আপনার ধারণা কি, ওই সঙ্গে সঙ্গে সে কাফের। কেন কাফের? এজন্যই আল্লাহ বলেছে নবী আর নেই, আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নিজেকে নবী বলে দাবি করে যায়, ওর নবী ওর হচ্ছে কাফের। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। ঠিক বলেছে। শুনছেন কি গো? ইসলামের ভয়ে কি আমরা নবী পাল্টে নেবো নাকি? হ্যাঁ, আমরা আমাদের জান দিয়ে দেবো, আমরা নবী পাল্টাবো না। হ্যাঁ, যখন এখানে কাদিয়ানিদের মসজিদ আছে, তাহলে একটুখানি আরো একটু বলার দরকার আমার। এই শুনছেন আপনারা? হ্যাঁ, শুধু কি নবী বলেই দাবি করেছিল না খোদা বলেও দাবি করেছিল? যদি বলেন খোদা বলেও দাবি করেছিল। ফেরাউন নিজেকে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা। সে নিজেকে বড়, ছোটখাটো খোদা নয়, বলে আমি বড় খোদা। কি বলেছিল? বড় খোদা। নমরুদ নিজেকে কি বলেছিল? খোদা। আল্লাহ পাক একটা মশা দিয়ে দিলেন কানের মধ্যে, মশা দিয়ে দিলেন। কি দিলেন? মশার সিস্টেমটা এমন ছিল, জুতো নিয়ে মাথায় মারলে, খড়ম নিয়ে
এই শুনছেন আপনারা? খড়ম যতক্ষণ মারে টং 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 টং, মশা ঠিক আছে। খড়ম মারা বন্ধ করলে মশা আবার জুতলে মারছে, খড়ম করতে করতে মেরেছে এমন ফেটে বেরিয়ে গেছে। শুনছেন আপনারা? মরে গেছে। ওই যে নমরুদ জুতো পিটা করে আল্লাহ তাকে জাহান্নামী করলো, তারপর থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আর নিজেকে কেউ খোদা বলে দাবি করার সাহস হয়নি আর হবে না। শেষ, খোদাই চুকে গেছে, আর কেউ খোদা হতে পারবে না। মাথায় ঢুকছে? 16 জন নবী বলে দাবি করেছিল। কতজন? 16 জন। শুনছেন আপনারা? 16 জনের 16 নম্বরটা কে? এই গোলাম মির্জা কাদিয়ানী। গোলাম মির্জা কাদিয়ানী 16 নম্বর। এরপরে আর কেউ নবী বলে দাবি করে না। কেন? একে আল্লাহ এমন ভাবে মেরেছে, একে আল্লাহ এমন ভাবে মেরেছে আর কেউ নবী বলে দাবি করতে পারে। যাই হোক, নিজেকে নবী বলে দাবি করলো, বলে আমি নবী। এ মুনাফিক তৈরি করেছে। কে তৈরি করেছে? এই ইহুদি নাসারা। কথা ঢুকছে? ইহুদি নাসারা তৈরি করেছে। তো যাই হোক, প্রথমে আল্লাহ পাক যত দরজা আছে খুলে দিলেন। পায়খানার দরজা, পিসাবের দরজা, মুখের দরজা চতুর্দিকে খুলে দিলেন। বমি হচ্ছে, পিসাব হচ্ছে, পায়খানা হচ্ছে, আর দুর্গন্ধ মেখে যাচ্ছে। লোকেরা বলতে আরম্ভ করলো, নবীদের পিসাব পায়খানা নাকি খুশবু হয়, এতে এত গন্ধ বেরোচ্ছে। কিছু লোক চলে গেল, কিছু লোক তাও রয়ে গেল, কিছু লোক তাও রয়ে গেল যে আমার নবী ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক কি করলেন? আগেকার বসন্ত রোগ ফোগ হতো না, জানেন ভয়? শুনছেন? ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগ। আল্লাহ ওই রোগ দিলেন। কিছু লোক বেড়ে গেল, বলে নবী আগে জানে বাসে নবী দেবে, বেড়ে গেল। কিছু লোক রইল, পিসাব পায়খানা চালু। লাস্টে বলে লোকেরা নারাজ হয়ে কি করলো, সব আস্তে আস্তে যেতে 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 ওকে লাস্টে পায়খানায় বসে রেখে, শুনছেন আপনারা? পায়খানায় বসে রেখে চলে ওখানে পায়খানা করছে, পিসাব করছে, ওই করতে 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 ধপাক পড়ে গেল। কোথায়? চেম্বারের ভিতরে। আগেকার পায়খানা বুঝতে পারছেন কিরকম? আপনারা তো জানেন, মুরব্বীরা জানে। আমরা আসামে পাশামে যাই, নব এলাকায় এখনো ওইরকম ব্যবস্থা আছে। বড় ডাব্বা থাকতাম, সিঁড়িতে উঠে, শুনছেন আপনারা? ধপাক করে পড়ে গেল। ওই যে গু খেয়ে খেয়ে আল্লাহ, গু খেয়ে খেয়ে আল্লাহ পাক যে মারলোকে, ওর পর থেকে আর কেউ নবী বলে দাবি করার সাহস পায়নি। আমাদের নবী ও হচ্ছে গু খেকো নবী। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের, সেও কাফের। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, সুলতানুল আম্বিয়া নবী, আকা মাওলা রউফুর রহিম নবী। কথা ঠিক না? ঠিক বলে? সব মসজিদ নয়, এ তৈরি করলো মসজিদ। আল্লাহ বললো জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। মসজিদ পুরানো হলো। আল্লাহ পাক হুজুর পাকের হিফাজত করলেন। শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিফাজত করলেন। মুনাফিক ঠান্ডা হলো না। মুনাফিক রাসূলুল্লাহ জানের ক্ষতি করতে চেয়েছিল। বুঝতে পেরেছেন? কে করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এই গোলাম মির্জা কাদিয়ানীকে যদি এক্ষুনি সার্চ করেন মোবাইলে, পিকচার অফ গোলাম মির্জা কাদিয়ানী বেরিয়ে যাবে। ইন্টারনেটে আছে। এত বড় বড় দাড়ি আর কপালে নামাজের দাগ, সব দাগ হবে? দাড়ি হলেই হবে না। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা রাসূলুল্লাহকে জানে ক্ষতি করতে চেয়েছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মুনাফিকরা এখানে একান্ত হলো না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মসজিদে নববী শরীফের প্রথম কাতারে দাঁড়িয়েছিল। প্রথম কাতারে দাঁড়িয়ে দুধারী তলোয়ার নিয়ে, জাহের আলু 20 মাখানো দুধারী তলোয়ার নিয়ে হযরত ওমর ফারুক হুজুরের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। হুজুর পাকের পেটের মধ্যে আঘাত করে দিল। হুজুর লুটিয়ে পড়লেন। হযরত ওমর ফারুককে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা শহীদ করলো। হযরত উসমান গনিকে 40 দিন ঘরের মধ্যে আটক করলো। উসমান গনি হুজুরের দাড়িকে এইভাবে মুঠো করে ধরা হলো। আর হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন। পাঁচিল টপকে ঢুকে হযরতে উসমান গনি হুজুরকে শহীদ করে দেওয়া হলো। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হযরত আলী
হুজুরকে শহীদ করলো কুফার জুম্মা মসজিদে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছে, আজও সেই জায়গাটা ঘিরা আছে যে জায়গাটা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয়েছিল। হযরত আলী হুজুরকে শহীদ করলো এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা। এখানে হযরত হাসান হুজুরকে বিশের পেয়ালা পান করালো এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা। এখানে খানতোলরা এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত হুসাইনকে কারবালা জমিনে আঘাত করে হুজুরের গর্দান মুবারক আলাদা করলো। তাতে তারা খানতোলরা হুজুরের কাটা মাথাকে নেজার উপরে চাপিয়ে দিল। আর জমিনের মধ্যে যে দেহ মুবারক শোয়ানো ছিল সেই দেহ মুবারকের উপরে তারা ঘোড়া চালানো করলো। শুধু ঘোড়া চালার তাই নয়, ঘোড়া চালানো করার পরে আসরে রক্ত বা জামাতে নামাজ আদায় করলো। আসরে রক্তে বা জামাতে নামাজ আদায় করলো। হুসাইনের গর্দান কেটে নেজার উপরে রাখা আছে। হুসাইনের দেহ মুবারক জমিনের মধ্যে শোয়ানো আছে। আর দেহ মুবারকের উপরে ঘোড়ার খড়ম দিয়ে ছুট কাটিয়ে ঘোড়া চাপা দেওয়ার পরেতে তারা আসরের নামাজ আদায় করলো। এখানেই তারা ক্ষান্ত হলো না। তারা কি করলো? ওই কারবালা থেকে মক্কা শরীফে চলে গেল। আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুরকে তারা হত্যা করার জন্য, তারা জানে মেরে দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তারা কাটালো। আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুজুর তিনি নিজের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন। কাবা ঘরের ভিতরে ঢুকে কাবা ঘরের দরজাটাকে সিল করে দিলেন, লাগিয়ে দিলেন। তারা আগে কি করলো? কাবায় আগুন লাগিয়ে দিল। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগালো। যে আগুন লাগাবার ফলে হাজিরা সুয়াদে 22টা টুকরা হয়ে গিয়েছিল। এতে তারা ক্ষান্ত হলো না। মদিনা শরীফে গেল। মদিনা শরীফে গিয়ে নামাজ বন্ধ করে দিল। 3 দিন নামাজ আজাদ মসজিদ নববীর বন্ধ হয়ে গেল। সাহাবাদেরকে ধরে বের করে মারতে আরম্ভ করলো। আহলে বায়তের আত্মীয় স্বজনকে ধরে বের করে মারতে আরম্ভ করলো। একজন নবীনা সাহাবা ছিলেন, তিনি বর্ণনা করতে আরম্ভ করেছেন, নামাজ বন্ধ, আজান বন্ধ। আমি নবী না হওয়ার কারণে আমাকে বেশি মারধর করে না। আমি মসজিদ নববীর একটা কোণে পড়েছিলাম, ওই জায়গায় ছিলাম। আমি 3 দিন নামাজ আজান বন্ধ ছিল ঠিকই কথা, কিন্তু 3 দিনই আমি হুজুর পাকের রওজার ভিতর থেকে, রওজায়ে আকদাস মুবারকের ভিতর থেকে আজানও শুনেছি, নামাজও শুনেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেছেন দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছে? এরা কাবায় আগুন লাগিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফে নামাজ বন্ধ করে হুজুরের রওজার পাশে ঘোড়া ছাগল বেঁধে রেখেছে। হুসাইন হুজুরকে শহীদ করেছে, হাসান হুজুরকে শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, হযরত আলীকে শহীদ করেছে, ওমরে ফারুককে শহীদ করেছে। হুজুর পাকের জানের ক্ষতি করতে চেয়েছে। এখানে ক্ষান্ত হয়েছে না। ইমামে আজমকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। ইমামে মালিক উমাইয়া খিলাফতে মুসলমানদের উপরে হুকুম দেওয়া হয়েছিল কি কেউ যেন রাসূলুল্লাহর খানদানের কথা না বলে। যদি খানদানের কথা বলে জিভ কেটে নেওয়া হবে। ইমাম মালিক হুজুর শোনেন নাই? ইমাম মালিক হুজুর যখন জিকির করতেন আহলে বায়তের, এরা খবর পেয়ে এসে হুজুরের জুবানটাকে টেনে বের করে কাঁচি দিয়ে কেটে নিয়েছে। ইমাম মালিক হুজুরের জুবান কেটে নিয়েছে। কারা? কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, ইহুদি নয়। কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। এই শুনছেন আপনারা? বলেন, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আজও আছে না নেই? হ্যাঁ, কেউ পাউন্ডে বিক্রি করছে, আছে না নেই? হ্যাঁ, কেউ কারো কাছে বিক্রি হয়ে যাচ্ছে, তোমাদের কাছে নিয়ে বিক্রি হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। আমি আবার বলছি, কোন কাফের মুসলমানের ক্ষতি করতে পারবে না। করবে কে? এই জুনায়েদ করবে। তোমার যদি ক্ষতি করতে হয় আমি করব, আপনি করবেন, আপনি করবেন, আপনি আমার করবেন, আমি আপনার করব। আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন আগুন দেখালাম বলে। শুনছেন আপনারা? এই দাড়িওয়ালা টুপিওয়ালা যারা রাসূলুল্লাহকে জানে মারার জন্য কুয়া খুঁড়েছে, যারা কাবায় আগুন লাগিয়েছে, যারা রাসূলুল্লাহর মাজারে নামাজ বন্ধ করে দিয়েছে, বলেন বলেন আপনারা বলেন, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আপনাদের পরোয়া করবে? বলেন, আপনাদের পরোয়া করবে না?
তাহলে আমাদের সাবধান থাকতে হবে। এরা কারা? এদের করে বুঝতে হবে, এদের করে চিনতে হবে। অনেক কিছু খবর দেয়। কারবালা আমাদের দিলের করে দিয়ে গেছে, কারবালা আমাদের তাকত বাড়িয়ে দিয়ে চলে গেছে, কারবালা মুনাফিকের পরিচয় দিয়ে চলে গেছে, কারবালা অনেক কিছু আমাদের শিখিয়েছে। কারবালার ময়দানে হুসাইন 10ই মুহররমে যে শহীদ হয়েছিলেন, 10ই মুহররম কারবালার ময়দানে 10ই মুহররমটা জুম্মার দিন ছিল। এই জুম্মার দিন 10ই মুহররম হযরত হুসাইনের শাহাদাতের ঘটনা। যখন জুম্মা রক্ত হয়ে গেল, দুটো শিবির ছিল, একটা হুসাইনি শিবির ছিল আর একটা এজিদি শিবির ছিল। এজিদি শিবিরে আজান হয়েছে, হুসাইনি শিবিরে আজান হয়েছে, দুটো আজানই এক রকম শুনতে লেগেছে। এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আজান একই আছে কিন্তু ইরাদা একই নয়, নিয়ত একই নয়, খেয়াল একই নয়, নিয়ত খেয়ালাত একই নয়। এখানে এজিদি শিবিরে আজান হয়েছিল কিন্তু তাদের নিয়ত কি ছিল? রাসূলুল্লাহর নওয়াসা হুসাইনের গর্দান কেটে হলো গদি বাঁচাতে হবে, গদি বাঁচাতে হবে, দুনিয়া না হাত থেকে চলে যায়, এটা তাদের আকীদা ছিল। হুজুরের কলিজার টুকরাকে শহীদ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর পরে মহব্বতকে শহীদ করে হলো গদি বাঁচাতে হবে, দুনিয়া ঠিক রাখতে হবে, দুনিয়াকে খুশি করতে হবে, এজিদকে খুশি করতে হবে, ইবনে জিয়াদকে খুশি করতে হবে। এই আকীদা তাদের ছিল, এই আকীদা নিয়ে তারা আজান দিয়েছিল। উল্টো দিকে হুসাইনের শিবিরে আজান ছিল, হুসাইনের শিবিরে আজান ছিল আর তাদের ইরাদা ছিল, হুসাইনের সাথের লোকেদের ইরাদা জান দিয়ে হলো হুসাইনের হেফাজত করতে হবে। আর হুসাইনের ইরাদা নিজের গর্দান দিয়ে হলো রাসূলুল্লাহ উম্মতকে বাঁচাতে হবে। হবে না? সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? দুটো আজান কি একই? কিন্তু ওই সিলসিলা এখনো নেমেছে না? খুব খেয়াল করে শোনেন, এখনো মসজিদ আজান হয়, এখনো মসজিদ আজান হয়, হুসাইনি মসজিদে এখন আজান হয়, এজিদি মসজিদে এখন আজান হয়। এখানেও 4 রাকাত ফরজ নামাজ জোহরের, এখানেও 4 রাকাত ফরজ নামাজ জোহরের, এখানেও আসরের 4 রাকাত ফরজ নামাজ, এখানেও আসরের 4 রাকাত ফরজ নামাজ, এখানেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, এদিকেও 4 বার আল্লাহু আকবার, এদিকে হাইয়া আলাস সালাহ আছে, এদিকে হাইয়া আলাস সালাহ আছে। এর উম্মত উম্মতিরা বাহ্যিক দেখলে সমান সমান সমান, কিন্তু খেয়ালাত আলাদা। একদিকে আজান হয়, নামাজ হয়, ওই মসজিদ থেকে বার্তা দেওয়া হয় মুনাজাত করা যাবে না, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা যাবে না, রাসূলুল্লাহকে আল্লাহ চাইলেও হাজির নাজির করতে পারে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইলমে গায়েব ধারণা রাখা শিরক, হুজুর পাক শাফায়াত করবে না, হুজুর শাফায়াত করা জানে না, হুজুর শাফায়াত করতে পারবে না। কিয়ামতে হুজুর পাকেরও কি হবে? হুজুরও নিজে নফসা নফসি করবে। এই ধারণা একদল মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু খেয়াল তাদের এরকম হুজুর পাককে তারা প্রাধান্য দেয় না, হুজুরের খুঁজে খুঁজে দোষ বের করে, নাউজুবিল্লাহ দোষ ত্রুটি হুজুরের নেই তাও খুঁজে খুঁজে বের করে। হুজুর লেখাপড়া জানে না, হুজুর লেখাপড়া জানে না, হুজুর মাটির একটা ঠিলা এসেছিল চলে গেছে, হুজুরের দায়িত্ব কোরআন দেওয়া, কোরআন দিয়ে চলে গেছে, আর নবী নবী করা যাবে না। এইরকম আকীদা নিয়ে একদল মসজিদ পরিচালনা হচ্ছে। উল্টো দিকে আরেকদল মসজিদ আছে, তারা বলে কি বলবো, আমিনাল লালের কথা কি বলবো, মদিনার দুলালের কথা কি বলবো, কে আছে তার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে রাউফুর রহিমের মতন। কি করে তোমরা পাবে? সারা দুনিয়া খুঁজে দেখে যাও, পাবে না। এজন্য কারণ আমার আল্লাহ দ্বিতীয় তৈরি করে না। হবে না? সুবহানাল্লাহ। দুটো মসজিদ কি এক? দুটো মসজিদ কি এক? আপনারা কোন মসজিদের লোক? এজিদি মসজিদের লোক না হুসাইনি? আচ্ছা বলেন তো, আপনার জীবনে শরীর খারাপ হয়নি? আমি একবারও খোঁজ নিয়েছি আপনার জীবনে শরীর খারাপ হয় না? আপনার হয়নি? আপনার? আমি জীবনে খোঁজ নিয়েছি। আপনি আমার লাগে জান দিয়ে দেবেন? কথা বলেন।
কে কোথাকানে কত মুলি সাহেব হাফেজ সাহেব আছে, হ্যাঁ কথা ঠিক না বেঠিক বলেন না, ওর সাথে কি জাহান্নামে যাবেন আপনি? মুলি সাহেব হাফেজ সাহেব চিনবেন নাকি? না আমি কি কোরআন ফুসাকুম ও আহলিকুম নারা, জুনায়েদকে বাদ দাও, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো, কথা ঠিক না বেঠিক বলেন? আমি বলে দিয়ে যাচ্ছি কথাগুলো, শুনিয়ে দিয়ে যাচ্ছি, আমি বাদ তুমিও বাদ, তুমি তোমার আমি আমার, আমি আমার কবরে যাও কি? আমি একবারও খোঁজ খবর নিইনি কোনো মুলি সাহেব হাফেজ সাহেব যাদের অশ্বিনে বক 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 করে বকছেন আপনারা, তারা জীবনে খোঁজ নিয়েছে? বলেন না, খোঁজ নিয়েছে আপনাদের? হ্যাঁ খবরদার, ওদের অশ্বিনে ওদের পাল্লায় করে নিজের ইমানটা নষ্ট করে দেবেন না। আল্লাহ বিবেক দিয়েছে, বোঝেন, বুঝে নেওয়ার পরে যদি বলেন হ্যাঁ স্যাটিসফ্যাকশন যদি হয়ে যায়, স্যাটিসফাই হয়ে যান যদি, আপনারা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা ধরে নেবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, হুসাইনি মসজিদ আর এজিদি মসজিদ। হুসাইন পাক্কা হাফেজ ছিল, জানেন আপনারা? পাকা হাফেজ ছিল হুসাইন। এই আল্লাহ মাফ করেন, এজিদ 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 কি ছিল? পাকা হাফেজ ছিল। শুনছেন আপনারা? হ্যাঁ, কি হয়েছে? কত হাফেজ আছে, মুনাফিক মুনাফিক হয়ে গেল, হাফেজ হলে হয়ে গেল না। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, এখানে আমার বাপেরা বসে আছেন, মুরব্বী বাপেরা বসে আছে, 50 বছর বয়স, এই 50 বছর নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করেন, আল্লাহ খুশি হবে। রোজা রেখেছেন, আল্লাহ খুশি হবে। 50 বছরে রোজা রেখেছেন, আল্লাহ খুশি হবে। 50 বছরে 50 বার হজ করেছেন, আল্লাহ খুশি হবে। 50 বছরে 500 বার উমরা করেছেন, আল্লাহ খুশি হবে। 50 বছরে 5000 মসজিদ তৈরি করেছে, আল্লাহ খুশি হবে। 50 বছরে 350 বিঘে জমি আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ খুশি হবে। 50 বছরে তিনি 50,000 মানুষকে বস্ত্র দিয়েছে, আল্লাহ খুশি হবে। 50 বছরে তিনি 50,000 মেয়ে, বেটা ছেলে মেয়ে ছেলে গরিব মানুষের বিয়ে শাদী দিয়েছে, আল্লাহ খুশি হবে। 50 বছরে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ইশরাকের নামাজ কাজা করে নাই, চাষের নামাজ কাজা করে নাই, আবাবিলের নামাজ কাজা করে নাই, সালাতুত তাসবিহ নামাজ কাজা করে নাই, প্রতিটা ইবাদত করেছে। 50 বছরের ইবাদত একটা দাঁড়িপাল্লা রাখা হয়েছে, উল্টো দিকে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কেউ যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আকা মাওলা রাসূলুল্লাহর সাথে শানে যদি বিয়াদবি করে, কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায়, ব্যাপারের দ্বারায় নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় এই 50 বছর ইবাদত আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমাকে আল্লাহ বরবাদ করে দেবে, তোমাকে আল্লাহ ধ্বংস করে দেবে। আল্লাহ না করে, আল্লাহ না করে উল্টো দিকে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, বড় গুনাহগার বাজে জাহান্নামের হকদার। কিন্তু রাসূলুল্লাহ যদি দিলে থাকে, আমার আল্লাহ পাক একদিন না একদিন জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাত দান করে দেবে। কোন দিকে যাবে? নবীর সাথে বিয়াদবি করে নামাজ করবে? আগে নবী, তারপরে নামাজ পড়বে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমরা শিখি, এটা হচ্ছে হুসাইনি তালিম। আগে নবী, কারণ নবী হচ্ছে আমাদের ঈমান। মুমিন আমরা কি বললাম? কটা শর্ত মুমিন হওয়ার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মুসলমান আমরা হুসাইন, আমরা কি বলেন? হুসাইন। আমরা জাতা মসজিদে ঢুকবো না। আজ কি সমাজ এলো, এখন কি হলো? জোয়ান ছেলেদের করে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে মুনাফিকরা। আগে এত দ্রুতর সাথে কনভার্ট করতে পারতো না, এখন যত দ্রুতর সাথে কনভার্ট করতে পারছে, কারণ মোবাইল ওদের হাতে। ইহুদি নাসারার তো নেটওয়ার্ক কাদের? ফেসবুক কাদের? ইহুদি, ইউটিউব, ফেসবুক, যত রকমের সব আছে, সব তো ওরা দখল করে রেখেছে, যত সোশ্যাল মিডিয়া। কথা ঠিক না বেঠিক বলে? তুমি নামাজ এইভাবে পড়ো, এই শুনছেন আপনারা? এটা আমি আমার কথা বলছি, আমি আমার কথা। তুমি এইভাবে পড়ো আর এইভাবে পড়ো আর এইভাবে পড়ো, এতে ইমানের ক্ষতি হবে না।
বুঝছেন আপনারা, বুঝছেন আপনারা? হ্যাঁ, ইমানের ক্ষতি হবে রাসূলুল্লাহর সাথে যখন কেউ বিয়াদবি করে, রাসূলুল্লাহর সাথে যখন বিয়াদবি করে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আরো ক্লিয়ার করে বুঝায়, আমার বাপেরা আপনারা তো আলহামদুলিল্লাহ বাপেদের চিন্তা নেই, জওয়ানদের চিন্তা, সমবয়স্ক যারা জওয়ান আছে এদের চিন্তা, কোন মোল্লা মৌলবীর কথা শুনে নাচবেন না, ফিকির করেন, চিন্তা করেন, ফিকির করে চিন্তা করেন। এর উম্মত উম্মতিরা, হুজুরের দরবারে যে 400 450 মুনাফিকরা বসে থাকতো সাহাবাদের সাথে, 400 450 যারা মুনাফিক ছিল, এই মুনাফিক কমবেশ, এই মুনাফিকরা যারা ছিল আপনি যদি দেখেন চিনতে পারবেন না, একই রকম সাহাবাদের সাথে বসে আছে। আবু বকর সিদ্দিক জানতো না, ওমর ফারুক জানতো না, উসমান গনি জানতো না, হযরত আলী জানতো না, খাব্বাব হুজুর জানতো না, বেলাল হুজুর জানতো না। একসাথে খাওয়া দাওয়া, একসাথে উঠা বসা, সব একসাথে, কেউ বুঝতে পারতো না। কিন্তু ওর মধ্যে মুনাফিকও আছে, আবার মুমিনও আছে, জাহান্নামের হকদারও আছে, আবার জান্নাতের হকদার আছে। একই রকম বুঝতে কেন পারতো না? মুনাফিকের কপালে মুনাফিক লেখা থাকে না, মুনাফিকের কপালে মুনাফিক লেখা থাকে না। একই রকমের কারবার, একই রকমের দেখতে। আমি আপনাদের বোঝাবার জন্য দুজনকে নিয়ে নিচ্ছে। একটা মুনাফিকের সরদার, হাদিস পাকের মধ্যে এসেছে, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ হচ্ছে মুনাফিকের সরদার ছিল। একটা হচ্ছে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, উল্টো দিকে মুমিনের সরদার আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। দুজনকে যদি সামনাসামনি রেখে চিন্তা ভাবনা করে, এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, জুব্বা আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, পাগড়ি আছে, রাসূলুল্লাহর পেছনে নামাজ আছে, হুজুর পাকের মুবারক অনুবার সাথে নামাজ আছে, নামাজ আছে, নামাজ আছে, রোজা আছে, রোজা আছে, হজ আছে, হজ আছে, যাকাত আছে, যাকাত আছে, যুদ্ধ আছে, জিহাদ আছে। আবু বকর সিদ্দিক যেমন জিহাদ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই নিজে সে জিহাদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর সাথে হুজুরের পক্ষে জিহাদ করেছে। জিহাদ আছে, টুপি আছে, দাড়ি আছে, বড় বোঝা মুশকিল। কিন্তু একজন মুমিনের সরদার, একজন মুনাফিকের সরদার, তার টুপিটা এক, নামাজটা এক, রোজাটা এক, দাড়িটা এক, হজটা এক, যাকাতটা এক, সবে তো এক। তাহলে কি করে বোঝা যাবে ইনি কি করে তাহলে হলো ইনি মুমিনের সরদার আর মুনাফিকের সরদার? বোঝার জন্য এটাই রাস্তা বলে দিয়ে যায়। সব থাকা সত্ত্বেও মুনাফিকের দিলে রাসূলুল্লাহ ছিল না, তাই সে জাহান্নামের হকদার হয়েছে। আর আবু বকর সিদ্দিকের সব আছে, দিলের মধ্যে হাবিবুল্লাহর প্রেম আছে, তাই আমার আল্লাহ মুমিনের সরদার বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই বুঝছেন আপনারা? মুসলমান খুব ভালো করে শিখে নেন, সেই সিলসিলা বাকি আছে। আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ, আমি নজর নিজের বাড়াই করছি, আমি বাদ দাও। নামাজ পড়েন না বাবজান? নামাজ পড়েন না? এইখানে নামাজ আছে তো, যারা নবীকে ছোট বড় কথা বলে তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়িনি। ওদিকেও নামাজ, এদিকেও নামাজ, ওদিকেও দাঁড়িয়ে, এদিকেও দাঁড়িয়ে, ওদিকেও জুব্বা, এদিকেও পাগড়ি, ওদিকেও পাগড়ি, সব আছে। তারা মুনাফিক এই জন্যে কারণ তাদের দিলে রাসূলুল্লাহ নেই। আমরা মুমিন এই জন্যে কারণ আমাদের অন্তরে রাসূলুল্লাহ আছে। সেটা হবে না সুবহানাল্লাহ? হাজার নয়, লাখ নয়, কোটি নারী যদি একটা পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহ যদি দিলে না থাকে, আল্লাহর কসম এদিকে দাড়ি চাচার ইজ্জত ওই কোটি দাড়িওয়ালার থেকে আল্লাহর দরবারে অনেক বেশি, কারণ এর দিলে রাসূলুল্লাহ আছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিক ইহুদি নাসারা তৈরি করলো, তৈরি করে মুহাম্মদ রাসূলুল্লাহ দিন থেকে বের করতে চায়। আপনারা জানেন, হ্যাঁ, ইংল্যান্ডে মাটির তলায় মাদ্রাসা, ইংল্যান্ডে ব্রিটিশ ইংল্যান্ড আছে না, ইংল্যান্ডে মাটির তলায় মাদ্রাসা আছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাইনে দিয়ে কোরআন হাদিস নিয়ে রিসার্চ হয়। ইহুদিরা করেছে রিসার্চ হয়। কি রিসার্চ? যে দেখো এই কোরআন হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহকে কি করে ছোট করা যায়। শুনছেন আপনারা? কি করে ছোট করা যায়? পাচ্ছে কি? অজাদাকা দল্লান
পাক না, আছে না নেই? হ্যাঁ, এর মানে হচ্ছে যে আল্লাহ কি আপনাকে পথভ্রষ্ট পায়নি? শুনছেন আপনারা, রিসার্চ করছে, ওরা একটা করে দিচ্ছে, আর এখানকার শয়তান মুনাফিকরা চিৎকার করে করে বলছে, দেখো রাসূলুল্লাহ পথভ্রষ্ট ছিল, আল্লাহ পথ দেখেছে। রাসূলুল্লাহকে পথভ্রষ্ট বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এরা কে? জোরে বলে, শুনতে পাইনি, আরো জোরে। কোরআন থেকে রিসার্চ করছে। হুজুর বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আপনাদের মতন মানুষ, আমি তোমাদের মতন মানুষ। এই পেয়ে গেছে, পেয়ে গেছে বলে, দেখো নবী বলছে, আল্লাহ বলছে নবী আমাদের মতন, নবী আমাদের মতন, আমাদের মতন, আমাদের মতন। দেখেছেন এরকম ভাবে রাসূলুল্লাহকে শুধু করছে। ওরা দেখছে যে কি করে এই সাধারণ মানুষগুলো। আপনারা বুঝতে পারছেন? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? কথা বাজলো কি জানি, এই তো 12:17 বাজে হয়ে গেল তো। এটা শোনেন, এগুলো একটু বলে দিই, আপনারা আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। বলবো নাচ বলবো, আগে এটা কমপ্লিট করি। এগুলো শুনেলেন, আমি আপনার হাতে চুমু খাবো, বলেন বলেন। আমার রাসূলুল্লাহর জন্য আমি, হ্যাঁ এটা বলছি, এটা নবীর জন্য আমি পায়ে ধরে নেবো, আপনার নবী পাকের জন্য। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? শোনে শুনে হুজুর পাকের গোলামি করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের গোলামি করবেন। আমরা গোলাম মির্জা কাদিয়ানির উম্মত নয়, আমরা মুহাম্মদ মুস্তাফার উম্মত। আমরা কোনো মালুন, কোনো কাফের মানি না, আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে মানি। একবার জোরে বলেন, আমরা আদম শফিউল্লাহর জাত, আমরা আদম শফিউল্লাহর জাত। আমরা আমাদের আব্বাজানের জাত। আমার আব্বাজানের বিয়েই হয়েছিল, আদম শফিউল্লাহ আম্মার সঙ্গে বিয়েই হয়েছিল রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে। সেই আমার আব্বা আম্মা, সেইখান থেকে আমরা হালালি, জোরে বলেন না। হ্যাঁ, আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছে, আব্বা আম্মার বিয়ে হয়েছে। হায় হায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, হুজুর পাকের গোলামি করবেন, মহব্বত করবেন, হুজুর পাককে মজবুত করে আপনারা ধরে নেবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে এরা হুজুর পাকের সামনে বিয়াদবি করে, যে নবী পাকের সামনে বিয়াদবি করবে, এরা কি? মুনাফিক। এরা কি? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ভণ্ডপীর। আমাদের দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করতে চায়। আর ভণ্ড মোমেন, এরা আমাদের দিল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করতে চায়। এই সিলসিলা চলছে, এই সিলসিলা চলছে। আমরা মোমেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আমরা লড়াই করে যাচ্ছি। আমরা কাফেরদের বিরুদ্ধে বলি, সিতামগারি দ্বারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে। বড় বড় সব রাজা বাদশাহ কাফের আছে না নেই? শক্তি পাওয়ার সব তার কাছে। তো এই যেমন ফিলিস্তিনে বোম মারছে, তো ফিলিস্তিনে বোম মারছে, ফিলিস্তিনিরা কি বলছে? ফিলিস্তিনের কাছে কিছু আছে? ওরা তো সিনা খুলে বলছে, সিতামগারি দ্বারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে। দেখি তো তীরে কত পাওয়ার আছে, আর আমাদের দিলে কত পাওয়ার আছে। কথা হচ্ছে ঠিক না বেটা? এই তো আমাদের কাফেরদের ধমকি দিচ্ছে। আর এই ঘরের যে মুনাফিক আছে, মুনাফিক মালুম, এদিকে তুই রাসূলুল্লাহর বিরুদ্ধে করে কত মানুষকে খুশি করতে পারি, আর আমরা রাসূলুল্লাহর পক্ষে বলে কত খুশি করতে পারি, দেখা যাক। কথা ঠিক না বেঠিক বলেন? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমরা হুজুর পাকের গোলামি করি। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের সামনে এসে দাঁড়াবেন। আশেকদের মুখ দেখলে বুঝে যাবে। আমাদের যতই কষ্ট, মুখ ঠিক থাকে, আমার মুখে মনে হচ্ছে কোনো রকম দুঃখ কষ্ট আছে, কিছু বুঝে যাচ্ছে। আর নবী দুশ্মনগুলো দেখবেন, নামাজ যেটা করছে মুখে জ্যোতি নেই। কথা ঠিক না? এত ইবাদত আমল করছে, মুখ কালো হয়ে যাচ্ছে। গুস্তাখে রাসূল, এটা শুরু হয়েছে। মরে গেলে মুখের আকৃতি পাল্টে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? আর জাহান্নামায় দেওয়ার পর আর চিনা যাবে। হুজুর পাকের গোলামি করবেন। হুজুর, ওরা কি ওয়াহাবিরা কি বলে জানে? ওয়াহাবিরা বলে আমরা আল্লাহকে মানি,
কি বলে? বলে আমরা আল্লাহওয়ালা, এরা নবীওয়ালা। আমাদের করে বলে কি বলে? এরা নবীওয়ালা। আমি বলি শোনো, আল্লাহওয়ালা তো খ্রিস্টানরা। এই শুনছেন আপনারা? খ্রিস্টানরাও তো আল্লাহকে আল্লাহ বলে। আমি নিজে তো সাক্ষী, আমি তো কারো শোনা কথা বলছি নি, আমি নিজে তো মিশন ঘুরে এসেছি, আমি তো মিডল ইস্ট ঘুরেছি, আমি ইরাক ঘুরেছি, নাজাব ঘুরেছি, কারবালা ঘুরেছি, বাগদাদ ঘুরেছি, আমি কুয়েত ঘুরেছি, আমি কাতার ঘুরেছি। আল্লাহ পাক সকল রায় করে বলছে, পৃথিবীর বহু দেশে আমি ঘুরেছি, আমি কারো শুনে বলছি। ইহুদিরা আল্লাহকে আল্লাহই বলে। ইহুদিরা আল্লাহ মানে, কিয়ামত মানে, ফুলসের মানে, জাহান্নাম মানে, জান্নাত মানে, কবরের সওয়াল মানে, সব মানে, শুধু রাসূলুল্লাহকে মানে না। এরা তো ইহুদির জাত। দেখতে মিলছে কেমন? দেখেছেন মিলছে? দেখেছেন? এটা সব মানে, রাসূলুল্লাহ মানে না। ইহুদিরাও সব মানে, নাসারারাও সব মানে, রাসূলুল্লাহ মানে না। আমরা নবীও মানি, আল্লাহও মানি। আমরা আল্লাহও মানি, নবীও মানি। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহ আমিন। এরা হুজুর পাকের আদব করে না। এর হচ্ছে দ্বিতীয় নম্বর মুনাফিক। প্রথম নম্বর মুনাফিক আল্লাহ বের করতে চায়, দ্বিতীয় নম্বর মুনাফিক রাসূলুল্লাহ বের করতে চায়। আমরা মুমিন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিলে রাখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে রাখি। আল্লাহ আমাদের দিনকে হিফাজত করেন, আল্লাহ আমাদের পাকে মজবুত করেন। খবরদার, খুব সাবধান, দাড়িতে আলাদা নেই, টুপিতে আলাদা নেই, জুব্বাতে আলাদা নেই, সবেতে এক। শুধু দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা, পিয়ার, ইশক, হুব্বে রাসূল, হুজুর পাকের প্রেমটাই আমাদের মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করে। যার দিলে নেই মুনাফিক, যার দিলে আছে মুমিন। একবার জোরে বলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা রাসূলুল্লাহকে ভালোবাসেন না প্রেম করেন? ভালোবাসা আলাদা, প্রেম আলাদা। ভালোবাসা কাকে বলে? আপনাদের এই জায়গায় খেজুরি খেজুরি খাজুরি খাজুরি চায়ের দোকান আছে তো? একজন স্পেশাল চায়ের দোকান বলেন। মামু, আপনি মামুর দোকানে চা খেতে ভালোবাসেন। এখন মামু আমাদের দিকে অন্য দিকে মুসলমান মামু কই? আচ্ছা যাই হোক, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ ওনার হায়াত, আল্লাহ ওনাকে কবুল করে, আল্লাহ ওনাকে বড় করে, আল্লাহ হায়াত দারাজ করে। যদি উনি ইন্তেকাল হয়ে যায়, চা খা ছেড়ে দেবেন আপনারা? চা খা ছেড়ে দেবেন? চা খাওয়া তো চলবে। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? আমি মামুর দোকানে চা খেতে ভালোবাসি, এটা কি চা খাওয়ার? ভালোবাসা। আর আমি মামুর দোকানে চা খাওয়াকে প্রেম করি। মামু মরে গেল, চা খাওয়াই ছেড়ে দিই। জুনায়েদকে আমি কি করি? জুনায়েদের যাই হোক, আমি আমার কথা বাদ দেন। ধরেন কেউ মনে করে যে আমি অমুকের দোকানে মিষ্টি খেতে ভালোবাসি, ওর দোকান যদি বন্ধ থাকে অন্য দোকানে মিষ্টিও আমার চলবে। এটা কি ভালোবাসা? আর প্রেম, দোকান যদি বন্ধ থাকে মিষ্টি খাবো না, ওর দোকান হলে খাবো, না হলে খাবো না। হুজুরকে আমাদের কি করতে হবে? প্রেম করতে হবে। ভালোবাসা কাকে বলে? হুজুরকে ভালোবাসে। হুজুরকে আমি, সবাই তো বলে, মুনাফিকরাও বলে তো ভালোবাসে। ওরা কি বলে ভালোবাসে না? আরে বলে, আরে মুনাফিকরা বলে না? ওরাও তো বলে ভালোবাসে, সবাই তো ভালোবাসে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছিল যে আমি ভালোবাসিনি, ও বলতে ভালোবাসি। আবু বকর সিদ্দিকের মতন কি ভালোবাসে যে সাপের ছোবল খেয়েও হুজুর পাককে ঘুম থেকে তুলে নেয়? জোরে বলে। এটা প্রেম। এটা কি প্রেম? সবাই বলে ভালোবাসা, আমরাও বলি ভালোবাসা। না, হুজুরকে প্রেম করতে। ভালোবাসা কাকে বলে? হুজুরকে আমি ভালোবাসি। কেউ যদি নবী পাকের তারিফ করে, এরকম করে শুনি, আমার হুজুর পাকের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে নবীর বিরুদ্ধে কথা বলে তার জলসাতে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি ভালোবাসা? এটা কি বলে? ভালোবাসা। আর প্রেম, যে নবীর তারিফ করে তার কাছেই যাব, আর যে নবীর বিরুদ্ধে কথা বলে জান্না পরিমাণ যদি শুনতে পেয়ে যায় নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে, তার মুখের দিকেও আর ফিরে তাকাবো না। একবার জোরে বলে। এটার নাম কি? প্রেম। এটার নাম কি? প্রেম। আবু উবাইদা বিন জাররাহ নবীর সাথে প্রেম করেছিল। বদরের জমিনে বাপ এসছে, বাপের গর্দান কেটে কাটা মাথা নিয়ে
এসে রাসূলুল্লাহর কদমে ফেলেছে। হুজুর বলে কার মাথা কেটেছো? বলে বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে আপনার সঙ্গে বিয়াদবি করছিল ইয়া রাসূলুল্লাহ, কেটে নিয়ে চলে এসেছে। এটা কি বলে? এটা কি বলে? হযরত আলী হুজুর আসরের নামাজ পড়বেন, হুজুর পাক কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আসরের নামাজ কাজা হয়ে গেল, হুজুর পাকের ঘুম হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। আলী হুজুর নামাজ ছেড়ে দিলে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুললেন না। হুজুর জিজ্ঞাসা করেন কেন তুলুনি? বলে আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে বলে ওটা নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমে আমার নামাজ কুরবান। এটা কি? রাসূলুল্লাহর প্রতি আলী হুজুরের প্রেম। আবু বকর সিদ্দিক কোথায় গেলেন? গাড়ির সুরের ভিতরে সাপের ছবল খেলেন, হুজুরকে ঘুম থেকে তুললেন না। জান দিতে রাজি হয়ে গেলেন, জান তো দিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘুম থেকে তুলে। এটা কি প্রেম? এটা কি প্রেম? এবার আপনাদের জিজ্ঞাসা করি, আমার খাজুরি এই আমার সাইফুদ্দিন ভাইয়ের বাড়ির জলসায় যারা এসে বসেছেন, আমার সামনে যারা আছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আজকের পর থেকে রাসূলুল্লাহকে ভালোবাসবেন না প্রেম করবেন? জানে বলেন, হাত তুলে দেখা। রাজি আছে? রাজি আছেন? হুজুর পাককে ভালোবাসবেন না প্রেম করবেন? বলেন ইনশাআল্লাহ। যে নবীর পক্ষে থাকবে আমরা তার সাথে, যে নবীর বিরুদ্ধে কথা বলবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যত পারি তার থেকে দূরে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি নবীকে প্রেম করি। আমি নবীকে কি করি? প্রেম করি। তাই আমার ঘরের ছেলেও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তার সঙ্গে ঝগড়া অলরেডি হয়ে আছে, মুখের দিকে ফেলে ওর চেহারা দেখলে আমার রাগ হয়েছে। আল্লাহর কসম, যেন মনে হচ্ছে যে পায়ের উপর পাথরে ঝগড়া করে মারিও কি খুঁজছে। কথা ঢুকছে, বুঝতে পেরেছো? প্রেম করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রেম করলে বাপও দেখলে হবে না। তোমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন আর দেখলে হবে না। বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে, পারবেন? প্রেম 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 মানে এই দুনিয়ায় হারাম প্রেম আছে না নেই? হারাম প্রেম আছে না নেই? ছেলে মেয়েকে প্রেম করে, ছেলে মেয়েকে প্রেম করে, প্রেম করে বাপ বিরুদ্ধে হয়ে গেছে, মা বিরুদ্ধে হয়ে গেছে, সব বলে নয়, মানে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। বাপ ছেড়ে দিল, মা ছেড়ে দিল, ভাই ছেড়ে দিল, বোন ছেড়ে দিল, গ্রাম ছেড়ে দিল, সমাজ ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে অনেক হিন্দুকে প্রেম করে হিন্দুর সাথে পালাচ্ছে, অনেক মুসলমানকে প্রেম করে মুসলমান থেকে পালাচ্ছে, আছে না নেই? হ্যাঁ, এই বুঝছেন আপনারা? কিছু দেখে আর ধর্মই ছেড়ে দিল। মুসলমান মেয়েটা নিজের ধর্মটাকেই ছেড়ে দিল। এই প্রেমটা কি প্রেম? হালাল না হারাম? জোরে বলেন, কি প্রেম? যদি হারাম প্রেমে মাহবুব ছাড়া কিছু না দেখতে পায়, যে জন্ম দিল মা তাকে ভুলে গেল, বাপ ভুলে গেল, যদি হারাম প্রেমে সব ভুলে যায়, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। রাসূলুল্লাহর প্রেমেও কাউকে দেখ, শুধু নবী আর তুমি আর নবী, মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছেন? যখন হুজুর পাকের প্রেমে পাগলা হয়ে যাবে, ফানাফি রসুল হয়ে গেলে আল্লাহর হাবিব তোমাকে হাত ধরে নিয়ে ফানাফিল্লাহ করে দেবে, তখন তুমি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাবে। জোরে বলেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? অতএব হুজুর পাকের প্রেম করবেন। হাত তুললেন, অদা করলেন, খবরদার আর নবীর সাথে কোনো বিয়াদবি নয়। আমরা সেই মসজিদে যাব যে মসজিদে নবীর সাথে প্রেম হয়, বলেন ইনশাআল্লাহ। আমাদের কাছে ওই আজানটাই সেরা আজান, যে আসে হুজুর পাকের প্রেম করলে ওয়ালা যখন আজান দেয়। কথা বুঝতে পেরেছেন? অতএব আপনারা খুব সাবধানে থাকবেন, মুনাফিক থেকে বাঁচবেন। জেনে রেখে দেবেন, যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কাবায় আগুন লাগিয়েছে, যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা রাসূলুল্লাহর মাজারে হুজুর পাকের রওজা মুবারকের মসজিদে নামাজ বন্ধ করেছে, যে দাড়িওয়ালা টুপিওয়ালা হযরতে হুসাইন হুজুরের গলায় ছুরি চালিয়েছে, যে দাড়িওয়ালা টুপিওয়ালারা হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা পান করিয়েছে, যে দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের ইমাম আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আলী হুজুরকে, উসমান গনি, হযরত ওমর ফারুককে শহীদ করেছে, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ইউটিউবে বসে বসে আমাদের ঈমান নষ্ট করবে না, এটা কোনো আজব বিষয় না? এটা কোনো আজব বিষয়? খুব সাবধান। বুঝবেন কি করে? নামাজের কথা, সুন্দর নামাজের কথা বলছে, রোজা, হজ, ঠিক আছে, নবীর ব্যাপারে কি বলছে, আমার হুজুর পাকের ব্যাপারে কি বলছে, রাসূলুল্লাহর ব্যাপারে যখনই দেখবেন নবীর ব্যাপারে গুই 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 করছে, সঙ্গে সঙ্গে আর তার কোনো ভিডিও অডিও আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আচ্ছা, ঢুকছে? আজকেই বলছিলাম, কিছু মাওলানা আলেম উলামা একটা মাদ্রাসা তৈরি করছেন, তার ভিত্তি স্থাপন হবে। আমাকে বললো যে ভাইজান আপনাকে দিই আমি ভিত দিয়াবো।
আপনাকে দিয়ে ভিড় দিয়াবো। তো সেই হিসাবে কথাবার্তা অনেক আলেম ওলামা এসেছিলেন। বলছিলাম যে মদিনা শরীফে গেছি, দেখি এক মুনাফিক। হুজুর এখন আপনার এখানে তো মুনাফিক ঘুরছে। কি বলেছে জানেন মুনাফিক? বলে রাসূলুল্লাহ অনেকবার নিজে নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আল্লাহর কসম বলছে, যদি এক্ষুনি বলে, আমি ওই শয়তানের কথাটা এখানে দিতে চাইছি, যদি কেউ বলেন আমি এক্ষুনি নামার পরে দেখতে পাবো, ইউটিউবে সার্চ করবেন, বেরিয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ঠিক ওই মুনাফিক দেখে আছে, দেখেই তোমার মাথা ফটো করে গরম। ওই মুনাফিকরা আমাকে এমন ভাবে দেখছে, আমি যেন মনে হচ্ছে আমাকে বেশি ভালো রকম চেনে। প্রশ্ন বলেছি তো, ভিএস লেগকে দিয়ে দিয়েছে ইউটিউব ফিউটিউব সব জায়গায়, লাখ লাখ ভিউজ হয়েছে। কারণ শয়তানকে দেখে মুখ ঘুরিয়ে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওর পর থেকে ওর বিষয়ে যখনই কিছু চলে আসে আমি আজ জীবনে দেখিনি। কেন? ওই একটা বলে ফেলেছে, একটু জায়গা দান করছে, মানুষকে যেতে দেন, ওই একটা বলে ফেলেছে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করার চেষ্টা করেছে। এটা বলার কারণে আর কোনো সম্পর্ক নেই। ওর ভিডিও, ওর অডিও আর কিচ্ছু, ওর মুখ থেকে ভালো কথাও শুনবো না। আমি আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো। বলেন হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু ওই শয়তানের কথা আর শুনবো না। কেন? নবীর দুশমন, নবীর ব্যাপারে যখন এত বড় কথা বলতে পারে, প্রশ্ন জাগতে হবে, তওবাও তো করতে পারে, প্রশ্ন তো জাগতে পারে। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর যে ফতোয়ার কিতাবটা লিখেছিলেন আলম দেখা নিয়ে, ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে যদি কেউ নবীর সাথে বিয়াদবি করে আর সে যদি পরক্ষণে সেই জামানার কাজীর কাছে, আগে কাজীর ব্যবস্থা ছিল, সেই জামানার বিচার ব্যবস্থা কাজীরা করত, সেই জামানার কাজীর কাছে গিয়ে কেউ যদি তওবা করতে চায়, সব বিষয়ে তওবা করাও, কিন্তু নবীর সাথে বিয়াদবি করে তওবা করতে গেলে তাকে তওবা পর্যন্ত করবি, তাকে মেরে দাও। হুকুম কি শরিয়াতে? তার গর্দান কেটে আল্লাহ তাকে মেরে দাও। কারণ হুজুর সাহেব বিয়াদবি করবে, তওবা করবে, তওবা করবে, জিনিসটা কি হয়ে যাবে? আম হয়ে যাবে। কি হয়ে যাবে? আম হয়ে যাবে, বাড়াবাড়ি সবাই করবে। তওবা বিয়াদবি করেন, তওবা করবে, বিয়াদবি না। গুস্তাখে রাসূলদের একটাই সাজা, যদি এটা দারুল ইসলাম হতো, তার মেরে দেওয়া। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা সকলে আমার হুজুর পাককে প্রেম করব, হুজুর পাকের মহব্বত রাখবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।